আর মহিলাদের জন্য বাড়িতে পড়া বেশি উত্তম। তবে যদি যেতে চায়, আর বিশেষ করে রাতে তারাবির সলাতে বা এশার সলাতে, ফজরের সলাতে, তাহলে বাধা দেবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। জি। বলছেন তোমাদের বিবিরা, তোমাদের পরিবারের মেয়েরা, মেয়ে হোক আর স্ত্রী হোক আর বোন হোক, তুমি অভিভাবক যদি অনুমতি চায় রাত্রে এশা পড়তে যাব, ফজর পড়তে যাব, অথবা তারাই পড়তে যাব, তাহলে বাধা দিও না। লা তামনাউ ইমা আল্লাহ মাসাজিদ আল্লাহ, আল্লাহর বান্দীদেরকে আল্লাহর মসজিদে যেতে বাধা দিও না। তবে বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, তাদের বাড়িতে ফরজ হোক, সুন্নত হোক, নফল হোক, তারাবি হোক, সমস্ত হচ্ছে উত্তম। একমাত্র সালাতুল ঈদ, ঈদের সালাত খেতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল স্তরের, সকল বয়সের মেয়েদেরকে, মহিলাদেরকে ঈদে নিয়ে যেতে বলেছেন, ঈদের সুব্যবস্থা করতে বলেছেন। এই সন্ন্যতটিকে জাগ্রত করুন, মৃত সন্ন্যত। আর এই মহিলাদের তারাই পড়তে যাওয়ার বাড়াবাড়িটা ত্যাগ করুন। গোটা বছর মসজিদে কোনো যাওয়া যায় নাই, ফজরও নেন না বিশেষ বিবিরা। তারপরে সাহাবিয়াতগণ তো ফজরও যেতেন, ফজরে যেতেন, কেন আজকাল ফজরে যান না? কিন্তু রমজান মাসে পুরুষদের চাইতে মহিলাদের সংখ্যা বেশি তারা করতে, যে কোনো মসজিদে যেখানে ব্যবস্থা আছে। এগুলো প্রচলন, এটা এমন কোন শরীয়তের বিষয় নয়, নাজায়েজ নয়। কিন্তু আমি বলতে চাইছি যে যেখানে যেমন গুরুত্ব রয়েছে তেমন অনুমতি রয়েছে, ফজরেও অনুমতি রয়েছে, এর সাথে গোটা বছরে অনুমতি রয়েছে রমজান মাসে, শুধু তারাবিতে কেন? আর তাকিদ রয়েছে ঈদে নিয়ে যাওয়ার জন্য, ওখানে বাধা কেন? কোন শয়তান আমাদেরকে সুন্নতে বিভ্রান্ত করছে, এবং সুন্নতকে আমরা মেরে দিয়েছি। আল্লাহর বিশেষ করে দোয়া করি আহলুল হাদিসদের জন্য, তাদেরকে এই সুন্নতটি জীবিত করার তৌফিক দান করে। অনেকে আলহামদুলিল্লাহ পেরেছেন। আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করুন, যারা এই সুন্নতকে জীবন দান করেছেন। তাদের এই নেকি কিন্তু চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। যত লোক তার অনুকরণ এই সুন্নতটিকে জাগ্রত রাখবে, এক ভাগ করে নেকি পেতে থাকবে। আর যারা এই সন্ন্যতকে মেরে দিয়েছে বাধা দিয়ে, না না না, মসজিদে গেলে ফিতনা হবে নারীদের, মিছিল করলে ফিতনা হয় না, ইলেকশনে দাঁড়াইলে ফিতনা হয় না, ভোটের লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকলে ফিতনা হয় না, হ্যাঁ, আর একসাথে চাকরি করলে সহশিক্ষায় ফিতনা হয় না, একসাথে চাকরি করছে আর সমস্ত অশ্লীলতা চলছে, তাতে কোন রকমের ফিতনা হয় না। আল্লাহ হিদায়াত দান করুন জাতিকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন কিয়ামে রমাদানের জন্য। বুখারী মুসলিম, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, যে ব্যক্তি রমজান মাসের কিয়াম করবে, তারাই পড়বে রমজান মাসের কিয়াম হাদিসে। তাহলে কিয়ামে রমাদান আছে, এটি আরেকটি নাম। ঈমানান, আল্লাহর প্রতি বিশ্বাস রেখে এবং তার কাছে নেকির আশাবাদী হয়ে, নেকির আশায় দুনিয়ার স্বার্থে নয়, এবং আল্লাহর প্রতি, আল্লাহর বিধানের প্রতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের প্রতি বিশ্বাস রেখে, গফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, তার অতীতের গুনাহগুলি মাফ করে দেওয়া হবে, সাগীরা মাফ করা হবে, কাবিরার জন্য তওবা শর্ত রয়েছে। সহিহ বুখারী 2009, সহিহ মুসলিম 759।